হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। তো আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে অনেক দিন পর। তো আমার ফোনটা ডিস্টার্ব হচ্ছে, জানি না আমি ভিডিও দিতে পারবো কিনা, লং ভিডিও কত দিন দিতে পারবো সেটাও জানি না। ফোনটা ডিস্টার্ব হচ্ছে, আর কবে ফোন কিনবো সেটাও বলতে পারছি না। তো চলো আমার এইভাবেই একটু হয়তো কদিন পর পর তোমাদের কাছে ভিডিও আপলোড করতে পারবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সকালবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:30। আর রিহানকেও এখন স্নান করিয়ে দিব, ছোটো দিনের বেলা তো। আর মোটামুটি ঠান্ডা পড়েই গেছে, তার জন্য ওকে কিন্তু এখনই স্নানটা করিয়ে দিব। তো চলো ওকে স্নানটা করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে কি করছি না করছি। আর এদিকে দেখো এখানে খেলছে রিহান। তো রিহানের মামা চলে এসেছে, রাঙা মামা। তো রাঙা মামার সাথেই কিন্তু হচ্ছে ও এখানে খেলছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো ওকে এখন স্নানটা করে নিই, পরে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো ওদিকে রিহানকে খাইয়ে দেয় কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমার স্নান হয়নি, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু চলে যাব স্নানে। আর তোমরা তো দেখেই নিয়েছো যে ভাই কী কী মুদিখানা বাজার করেছে, তোমরা তো দেখেই নিয়েছো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো ঝটপট করে স্নান করে নিই, তারপরে সন্ধ্যাবেলা কি করছে না করছে তোমাদের সাথে তখন শেয়ার করব। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো বান্ধবীর আজকে হচ্ছে মেহেন্দি আছে, তো সেখানেই যাব। তো দেখো আমি একটা গুপি ড্রেস পরে নিয়েছি। তো চলো এখানে যাওয়া যাক, ওইখানে গিয়ে তোমাদের বান্ধবীর বাড়িতে চলেও এসেছি। এসেই দেখো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে। আর বান্ধবী বিয়ে বলে কথা, নাচ করব না সেটা তো হতেই পারে না। তার জন্য কিন্তু আমরা সবাই মিলে নাচতে নাচতে কিন্তু যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। বান্ধবী বিয়েতে তো মজা করতেই হবে। মেহেন্দি উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। আর মেহেন্দির দিন নাচ গান না করলে কিন্তু একদমই মেহেন্দি উৎসবটা মনেই হয় না। তার জন্য দেখো সবাই মিলে নাচ গান করছে ওদিকে, আর এদিকে কিন্তু বান্ধবীকে আর এক বান্ধবী কিন্তু মেহেন্দি পড়াচ্ছে। আর বান্ধবীকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু কেউ ভুলো না। তো আমি বিয়েবাড়ি থেকে কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগে। তো আমিও দেখো মেহেন্দি পরে নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এই দেখো মেহেন্দি পরে নিয়েছি। তো পাশের বাড়ি এক দিদি আমাকে পরিয়ে দিয়েছে মেহেন্দি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন বিছানা ওঠা যায়। আর কালকে হচ্ছে বান্ধবীর বিয়ে, তো ওইখানে কি হচ্ছে না হচ্ছে আর কেমন সাজছে না সাজছে তোমাদের সাথে সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো। তো চলো এখনকার মতন এখানে ব্লগটা রাখছি। আর আজকের ব্লগ কালকের ব্লগ মিলে কিন্তু দুটো ব্লগ হবে। তো চলো আজকের মতন টাটা। তো দেখতেই পাচ্ছ এটা পরের দিন বিয়ের দিন সকালবেলা দেখো আমিও চলে এসেছি বান্ধবীর বাড়িতে স্নান করে। আর এসেই দেখলাম খুব সুন্দর দেখো আলপনা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর মঞ্চটাও কেমন লাগছে সেটা জানাতে কিন্তু কেউ ভুলো না। এই মঞ্চটার কিন্তু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই মঞ্চটা বানিয়েছে পাশের বাড়ি এক ভাই, নিজের ভাইয়ের থেকেও বেশি হচ্ছে ওই পাশের বাড়ি ভাইটা। আমার কাছে কিন্তু নিজের ভাইও যেমন, ও কিন্তু ঠিক আমার কাছে ওই রকমই। তো দেখো ভাইয়ের হাতের কাজটা কতটা সুন্দর। তোমাদের কাছে কেমন লাগলো মঞ্চটা সেটা অবশ্যই আমাকে জানিও। আর এদিকে দেখো বান্ধবীকেও নিয়ে চলে এসেছে স্নান করাতে। সত্যি কথা বলতে জানো ও কিন্তু আমার ছোট্টবেলার কিন্তু বান্ধবী। ওর জন্য কিন্তু আমার খুব মন খারাপ লাগছিল এই আজকের দিনটাতে। সবার বিয়ে দেখেছি কিন্তু এতটা মন খারাপ কিন্তু আমার লাগেনি, একমাত্র ওর জন্যই কিন্তু মন খারাপ লাগছিল। আর চোখেরও যেন জলও চলে আসছিল। আসলে সত্যি সত্যি কথা বলতে ছোট্টবেলার বান্ধবী, তো তার জন্যই হয়তো এতটাই আমার খারাপ লাগছিল ওর জন্য। তো ওকে দেখো স্নান করাচ্ছে, আর স্নান করানোর পরেই কিন্তু ও চলে যাবে কিন্তু সাজুগুজু করতে। তো চলো দেখো আমি রেডি হয়ে গেছি। তো একটা সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, আর গলায় দেখো অক্সিডাইজের হচ্ছে মালা পরে নিয়েছি। আর এই হচ্ছে আমার হচ্ছে ফাইনাল লুক তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো বিয়ে কিন্তু অলরেডি বসে পড়েছে বিয়ে করতে। তো এখন যাব, বড় চলে এসেছে। তো চলো এখানে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। আর হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে কিন্তু কেউ ভুলো না।
আর এই দেখো বাবানও কিন্তু রেডি হয়ে গেছে, আর এদিকে মা রেডি হচ্ছে ওদিকে, আর দেখো বাবান রেডি হয়ে গেছে। এসে দেখি ওর সাজু বিয়েটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওর বিয়ে ছিল, তার জন্য আর সাজু বিয়েটা দেখতে পারলাম না। আর বাসি বিয়ে করতে কিন্তু ওরা বসে পড়েছে। ওর বিয়ে হচ্ছে মানে বাসি বিয়ে আর সাজু বিয়ে কিন্তু একদিনই হচ্ছিল। ওদের নিয়মে আজকেই কিন্তু ওরা চলে যাবে শ্বশুর বাড়িতে, তার জন্য মনটা কিন্তু একটু খারাপ। আর ঘড়িতে এখন বাজে ওই 8:30 পৌনে 9টার মতন। আর এদিকে দেখো বাসি বিয়ে করতে বসে পড়েছে, তোমাদেরকে তো বললামই। আর হ্যাঁ, ওকে কেমন লাগছে কনের সাজে সেটা জানাতে ভুলো না। দেখো সিঁদুর পরলে কিন্তু প্রত্যেকটা মেয়ের মুখটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সত্যি কথা বলতে ওর মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছিল। বিয়ে তো কমপ্লিট হয়েই গেছে, আর আমরাও বসে পড়েছি দেখো খেতে সবাই মিলে। আর বিয়ে বাড়িতে কী কী মেনু থাকে সেটা নতুন করে তোমাদেরকে আর বললাম না, তোমরা তো সবাই জানো যে বিয়ের বাড়িতে কী কী মেনু থাকে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। আজকের মতন টাটা।